আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ বেগুনের এক নতুন ধরনের রেসিপি। দারুণ স্বাদের এই রেসিপিটি তোমরা ভাত রুটি পরোটা সবার সাথে খেতে পারবে। দেরি না করে চলো শুরু করে দিই। নমস্কার বন্ধুরা, হরে করে কমবাদে তোমাদের স্বাগত। হালকা করে দেখে নাও প্রধান উপকরণগুলো, পরে তোমাদের আবার ভালো করে দেখানো হবে। এখানে দুটো বেগুন নেওয়া হয়েছে, বেগুন দুটোকে পোড়ানো হবে, তাই সর্ষের তেল মাখিয়ে নিচ্ছে। অসুস্থ হওয়ার অনেক আগেই মা এই রান্নাটা করেছিল, আজ দেখাচ্ছি। তোমরা এই রান্নাটা মন দিয়ে দেখো, এতে টিপস রয়েছে, পরবর্তীকালে তোমাদের এই রান্নাটা করতে সুবিধে হবে। দুটো বেগুনকে পোড়ানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। পুড়িয়ে নিচ্ছে এবার দুটো টমেটো। গরম অবস্থায় পোড়া বেগুন দুটোকে গামলার ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিল। এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারের জল নেওয়া হয়েছে। জলের মধ্যে কেন ডুবানো হলো পরবর্তীকালে তোমরা সেটা বুঝতে পারবে। এদিকে দেখো টমেটো দুটো পোড়ানো হয়ে গেছে, ও দুটোকেও জলের মধ্যে দিয়ে দিল। এবার জল থেকে তুলে নিল বেগুনটাকে খোসা ছাড়ানোর জন্য। তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, দেখো খোসাটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে আসছে। বেগুনটাকে পুড়িয়ে গরম অবস্থায় জলের মধ্যে দিয়ে রাখবে, বেগুনটা ঠান্ডা করে তুলে নিয়ে খোসাটা ছাড়াবে, দেখবে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি খোসাটা উঠে আসছে। এই কারণেই জলের মধ্যে দিয়ে রাখা। তোমরা তাহলে বুঝে নিলে। বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। বেগুনে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা খিদে কমাতে সাহায্য করে। তাই যারা খাই রোগে ভোগে তাদের বেগুন খেলে কমবে ওজন। বেগুন আর টমেটোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার চলো পরের ধাপে। বেগুনের আমরা নানা রকম পদ খেয়ে থাকি, প্রত্যেকটা পদই কিন্তু দারুণ সুস্বাদু হয়। বেগুনের কোন পদটি তোমাদের খেতে বেশি ভালো লাগে কমেন্টে জানিও। এবার বেগুনটাকে মাখা হবে, চলো আমরা দেখে নিই কী কী দিয়ে মাখছে। বেগুন আর টমেটোটাকে কিছুটা মেখে নেওয়ার পর ওর মধ্যে দিল হাফ বাটি বেসন, দিল 1 চামচ হলুদ গুঁড়ো, অ্যাড হলো 1 চামচ আদা বাটা, দিল 1 চামচ নুন, আর দিল 1 চামচ চিনি। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মেখে নিচ্ছে। 2খানা কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছে, তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা নেবে। লঙ্কাটাকে দিয়ে আরেকটু মেখে নিচ্ছে। মাখা শেষ, এবার চলো পরের স্টেপে। প্যানটা গরম হলে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিল। বেগুনের এই মাখাটাকে বড়ার আকারে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার অল্প অল্প করে মাখাটাকে বড়ার আকারে দিয়ে দিচ্ছে। বড়াগুলো দিয়ে দেওয়া হয়েছে, এবার ঢেকে দিল। আমরা আবার 6 মিনিট পর ফেরত এলাম। দেখো এক পিঠ হয়ে গেছে, এবার এক এক করে উল্টে দিচ্ছে। দেখো সব কটা উল্টানো হয়ে গেছে, 2 পিঠ ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিচ্ছে। 2 পিঠ হতে কিন্তু 10 মিনিট সময় নিয়েছে। বড়াগুলো দেখে খেতে ইচ্ছে করছে তো? একদমই, এই অবস্থাও কিন্তু খাওয়া যায়। পরেরগুলো ভেজে নেওয়ার জন্য আবার প্যানে তেল দেওয়া হলো, এক এক করে বড়াগুলো দিয়ে দিল। একই পদ্ধতিতে পরের বড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে। সব কটা বড়া ভাজা হয়ে গেছে, এবার চলো পরের ধাপে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে 5 চামচ সর্ষের তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে যাওয়ার পর
ফোড়নের জন্য দিয়ে দিল একটা শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, আর দিল হাফ চামচ সাদা জিরে। হালকা সুন্দর গন্ধ বেরোনো অবধি ফোড়নটাকে ভেজে নিতে হবে। অ্যাড হলো 1 চামচ ঘি। এবার এক এক করে মশলাগুলো দেওয়া হবে। ঘিটা গলে যাওয়ার পর ওর মধ্যে দিল 1 চামচ আদা বাটা, দিল 1 চামচ নুন, অ্যাড হলো 1 চামচ চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে। যে বাটিটার মধ্যে আদা বাটা ছিল তার মধ্যে সামান্য জল দিয়ে ধুয়ে মশলার মধ্যে ঢেলে দিল। এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না ওর মধ্যে থেকে তেল বের হচ্ছে। অ্যাড হলো 2টো কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা মেশাবে। এইদিকে একটা বাটিতে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মশলা চারপাশ দিয়ে কিন্তু তেল বেরিয়ে এসছে, মানে কষানোটা প্রায় শেষ। এবার ওর মধ্যে সামান্য নর্মাল জল দিয়ে টক দইটা অ্যাড করলো, ওই কারণেই জল দেওয়া হয়েছিল। এবার আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কষানো হয়ে গেছে, কালারটা কি সুন্দর এসছে। ওর মধ্যে দিয়ে দিল 1 কাপ জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে ওকে ঢেকে দিতে হবে যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। আমরা 7 মিনিট পর ফেরত এলাম। দেখো ঝোলটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে। এবার ওর মধ্যে দিল সামান্য হিং। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখা হয়েছে। এবার দেখো ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছে বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার একটু নাড়িয়ে ওকে ঢেকে দিতে হবে যাতে বড়াগুলোর মধ্যে ঝোলটা ঢোকে। 4 মিনিট পর ঢাকাটা সরিয়ে ওর মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিল। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর হাতা দিয়ে একটু নেড়ে ওকে ঢেকে দিতে হবে যাতে রসটা ভালো করে বড়ার মধ্যে ঢোকে। 15 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়া হলো। আমাদের রান্না কমপ্লিট। এবার বেড়ে নিতে হবে। দেখো কি সুন্দর হয়েছে। ঝোল কিন্তু তোমরা বেশি রাখবে না। এটা খেতে কিন্তু দারুণ হয়। একবার বানিয়ে খাও তো দেখবে আবার বানাচ্ছ। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। মনে করে একটা লাইক করে দিও আর অনুরোধ রইল শেয়ারে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন এক ভিডিওর সাথে।